আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিয়া আফরিন তুহিন। আমি মিটফুড হসপিটাল অ্যান্ড সারসগুমুল্লাহ মেডিকেল কলেজে গাইনিতে কর্মরত আছি। পাশাপাশি আমি চেম্বার করছি মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার খলিফাঘাট চৌরাস্তা কামরাঙ্গীরচর। গাইনি কনসালটেন্ট হিসেবে আমি এখানে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, গাইনি সব ধরনের অপারেশন করছি। পাশাপাশি চেম্বারে বিভিন্ন ধরনের গাইনি রোগী, অ্যান্টিনেটাল প্রসূতি রোগী, সব ধরনের রোগী দেখা হচ্ছে। আমাদের প্রায়ই অনেকের একটা কোশ্চেন থাকে, নর্মাল ডেলিভারি কি সম্ভব আগে যদি সিজার থাকে? সেক্ষেত্রে আমরা বলি যে আগে এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন প্রথম বাচ্চা থেকে বা প্রথম সিজার থেকে দ্বিতীয় সিজারের পার্থক্য 2 বছরের বেশি থাকতে হবে, মোটামুটি 3 বছর থাকলে ভালো হয়। পজিশন ভালো থাকতে হবে, ফুলের অংশ, বাচ্চার ওজন এবং ডেলিভারির যে আউটলেট থাকে, ডেলিভারির যে আউটলেট সব কিছু পজিশন ভালো থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি আগের সিজার থাকলেও সম্ভব, এবং আমরা এটা শুরু করেছি এবং করার চেষ্টা করছি। সব ধরনের ফ্যাসিলিটি আমাদের এখানে আছে। আর একটা যেটা জরুরি সেটা হচ্ছে আগের সিজার নর্মাল ডেলিভারি করতে হলে আপনাকে নিয়মিত চেক আপে থাকতে হবে এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এগুলোর জন্য যা যা দরকার সবগুলো করে রেডি থাকতে হবে এবং রক্তের লোক রেডি রাখতে হবে। কিন্তু বাসায় কিন্তু এগুলো ডেলিভারি করা উচিত হবে না, কারণ এক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে, যেমন মায়ের রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে, জ্বরও ফেটে যাওয়ার ঝুঁকি থাকে, বাচ্চার বাড়তি অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্টের ঝুঁকি থাকে। বাসায় কিন্তু এই ধরনের কোনো ফ্যাসিলিটি ম্যানেজ করে মা এবং বাচ্চাকে ভালো রাখা সম্ভব না, যেটা হসপিটাল বা ক্লিনিকে সম্ভব। আর একটা জিনিস হচ্ছে, মায়েদের হাই প্রেশার বা প্রি-এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়ার একটা সমস্যা থাকে। নিয়মিত প্রেশার আমরা সাধারণত প্রেগনেন্সিতে চেক করার নিয়ম, কিন্তু সাধারণত অনেকেই এটা করেন না। নিয়মিত যদি আপনি ডাক্তারের কাছে চেম্বারে আসেন চেক আপে, তাহলে কিন্তু এটা, অথবা যে কোনো জায়গায় আপনি যদি অ্যান্টিনেটাল পিরিয়ডে চেক আপে যান, তাহলে কিন্তু নিয়মিত প্রেশার চেক করা হয়। এবং সেই ক্ষেত্রে কারো যদি হাই প্রেশার প্রেগনেন্সিতে হওয়ার ঝুঁকি থাকে, যেটা খুবই খারাপ মায়ের জন্য, বাচ্চার জন্য, কারণ মায়ের খিঁচুনি হতে পারে, এখান থেকে বাচ্চার ওজন কমে যেতে পারে, বাচ্চা পেটে মারা যেতে পারে। সেই জন্য এবং ওষুধ দিলে কিন্তু এই বিপদ আপদগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং মায়ের সুস্থ স্বাভাবিক মা এবং বাচ্চা পেতে পারি। আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি মাতৃমৃত্যুর কারণ হচ্ছে 1 নম্বরে পিপিএইচ, যেটা বাসায় ডেলিভারি করলে হয়, আর 2 নম্বরে ইক্লাম্পসিয়া বা প্রি-এক্লাম্পসিয়া, যেটা প্রেশারের কারণে হয়ে থাকে। সুতরাং এই দুইটা ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে নিয়মিত চেক আপে যেতে হবে। গাইনি বা প্রসূতি বিষয়ক যে কোনো সমস্যা বা প্রয়োজনে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় বিস্তারিত, তাহলে আপনারা মেডিকেল হাসপাতাল খলিফাঘাট চৌরাস্তা কামরাঙ্গীরচর ঢাকা এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের হসপিটালের নাম্বার দেয়া আছে, হসপিটালের নাম্বারেও যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ।